আরেকটা মেইন কথা আমি বলতেই ভুলে গেছি যে আমার যে মেয়ে হয়েছে এটা ওরা ওরা কেউ মানে ওর মা, আমার শাশুড়ি মা, আমার মাও বলতে ইচ্ছা করতেছে না এমন মানুষকে। আমার মেয়ে যে হয়েছে, আমার মেয়েকে একটু কোলে নিয়ে পর্যন্ত দেখে নাই, কারণ আমার মেয়ে হয়েছে। ওরা এক্সপেক্ট করতেছিল আমার ছেলে হবে। পুরো প্রেগনেন্সিতে অনেক ট্রাই করছে জানার যে আমার কি হবে, কারণ এখন তো আল্ট্রাতে বলে না যে ছেলে নাকি মেয়ে। আমি মেয়ে কেন জন্ম দিয়েছি, আমার এটাই সবচেয়ে বড় গুনাহ হয়ে গেছে ওদের কাছে। আমি খারাপ হয়ে গেছি এরপর থেকে, মানে ওর বাবা মা আমাকে রাখবেই না। মানে আমি কেন মেয়ে জন্ম দিছি, আমার ভুল হয়ে গেছে। শুধু মেয়ে হইলে এদের আপনার চেহারা খারাপ। 14 গোষ্ঠী আছে কিছু ফ্যামিলি, সবগুলার চেহারা কালো হয়ে যায়। মেয়ে, এই মেয়ে কি, এটা কি হের দোষ? মেয়ে দিছে কে বলেন? আল্লাহ দিছে। তাহলে মেয়ে হইলে চেহারা কালো করা যাবে না। যেগুলো বিয়ে করছেন নতুন নতুন, বলেন ছেলে মেয়ে যেটাই হোক না, কান্নে আমল, মেয়ে হইলে কি চেহারা কালো করা যাবে? এবার আসেন, এক মেয়ে আছে কাদের দেখি, হাত তোলেন তো। এক মেয়ে, কয় মেয়ে? মাশাআল্লাহ, হাত নামান। তাখরিজুল মুসনাদ 3 নম্বর খণ্ড 294 নম্বর পৃষ্ঠা। قال رسول الله صلى الله عليه وسلم, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান বুলিদাত লাহু ইবনা, কারো যদি একটা কন্যা সন্তান হয়, একটা কন্যা সন্তান হয়, ফালাম ইয়ারিদহা, এই কন্যাকে যদি জীবন্ত কবর না দেয়, ওয়ালাম ইউহিনহা, অবজ্ঞা যদি না করে, ওয়ালাম ইউসির ওয়ালাদাহু আলাইহা, নিজের ছেলেকে কন্যার উপর যদি প্রাধান্য না দেয়, মানে ছেলেও আছে মেয়েও আছে, ছেলেটার বেশি আদর করে যদি এমন না হয়, ইয়ানি আয-যাকার, নবীজি বলেন অর্থাৎ ছেলেকে বেশি আদর ব্যাপারটা যেন এমন না হয়, আদখালাহুল্লাহু বিহাল জান্নাহ, এই এক কন্যার কারণে আল্লাহ ওই বাবাকে জান্নাতে প্রবেশ করাবেন। এক কন্যার বাবারা খুশি? তাহলে এক কন্যা, এর কারণে আপনি অবজ্ঞা করবেন না। মেয়ে বলে অবজ্ঞা না করা, ঠিক না? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন।